সোয়া লক্ষ নাতি ছিল, কেহ রইল না তার বংশ নিতে পারতাম। চোখের জলে ধৃতরাষ্ট্রের 100খানা সন্তান, কি হলো তার শেষ পরিণাম? জগৎ সংসারে কোনো মা সন্তানের কি শত্রু হয়? ও মায়েরা আপনারা বলুন তো, এই জগতে কোনো মা কোনো বাবা কি সন্তানের শত্রু হতে পারে? শাস্ত্র বলছে কখনো জানো, সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা যে বাবা সন্তানকে প্রশ্রয় দেয়, আমার ছেলে ভুল করতে পারে, আমার ছেলে অন্যায় করতে পারেই না, এই আমার ছেলে ভুল করতে পারেই না, এই প্রশ্রয়টুকু দিতে দিতে সন্তান একদিন শয়তানে পরিণত হয়ে যায়। স্কুলে মাস্টার মশাই যখন আমাদেরকে ছোটবেলায় শাসন করতো, বাবার কাছে মায়ের কাছে নালিশ করতে এলে পরে উল্টে আরো 4 ঘা আমাদের পিছে পড়ে যেত। অন্যায় করেছে, শিক্ষক শাসন করেছে, আবার তার নামে নালিশ। আর আজকের দিনে শিক্ষক যদি কোনো সন্তানকে মারে, তার মা বাবা 4টে লাঠি নিয়ে যাবে শিক্ষকের প্রতিবিধান করার জন্য ব্যবস্থা। শিক্ষকের হাত থেকে, মাস্টার মশাইয়ের হাত থেকে ওই শিক্ষা দেওয়ার লাঠিটা যেদিন থেকে মাটিতে পড়ে গেছে, প্রকৃত সন্তান শরীর থেকে আর কোথায় স্বামী বিবেকানন্দ, কোথায় সেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কোথায় সেই রবীন্দ্রনাথ? আজকে আসবে কি করে বাবা? আকাশে বড় বড় এরোপ্লেন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এত বড় বড় মাঠ, এখানে কি দাঁড়াবে? আসে না, একটা জায়গা আছে। ওই এয়ারপোর্টের সিগন্যাল যতক্ষণ পর্যন্ত না পাবে এরোপ্লেন কিন্তু সেখানে এসে দাঁড়াবে না। হাজারে আকাশে হাজার হাজার মহাত্মা পুণ্যাত্মা ঘুরে বেড়াচ্ছেন। এই মাতৃগর্ভটা যদি পবিত্র না হয়, পুণ্যাত্মা মহাত্মা কিন্তু সেখানে বিরাজ করতে পারে না। সন্তানদের মধ্যে এত লোভ, এত লালসা, এত হিংসা, এত ক্রোধ, এত বিলাসিতা, আমরা সন্তান তৈরি করতে পারছি না। লোভ লালসায় মারামারি, খুন, কাটাকাটি, কত নারী জাতির ধ্বংস আমাদের সন্তান দ্বারা হচ্ছে। বলতে গেলে লজ্জা, বিধান, কোন রাজ্যে, কোন দেশে, কোন সমাজে বাস করছি আমরা? চোখের সামনে নারী জাতিরা কত বিধ্বস্ত, কত অপমানিত, কত যন্ত্রণা পেয়ে প্রতিনিয়ত, প্রতি পলে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রাণ হারাচ্ছে, প্রতি মিনিটে জীবন যাচ্ছে। যন্ত্রণায় ব্যথায় কাতর হয়ে কত নারী জীবন অবসান হচ্ছে। কিছু সমাজের মানুষের লোভ লালসার শিকার, দৃষ্টির শিকার। এর জন্য দায়ী শুধু সন্তান নয়, এর জন্য কিছু মা বাবাদেরও দায়ী করতে হয়, যারা সন্তানকে প্রকৃত শিক্ষা দিতে পারে। স্কুলে যাবি, টিফিন খাবি, বন্ধু কিনে দিবি না, নিজের মতো হলেই হবে, নিজের টুকু নিয়ে খা, নিজের ভালোটুকু নিয়ে খা। পরে ভালো, পরে দুঃখে দুঃখী হওয়া, পরে সুখে সুখী হওয়া, পরে ব্যথায় ব্যথিত হওয়া, এই জায়গাটা আমরা প্রথম থেকে সন্তানদেরকে দিতেই পারছি না। শুধু নিজের ভালোটুকু বুঝবো, তাতেই সব শুধু নিজের আনন্দ, নিজের ভালো, নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্যকে করেছে। অনেক সামনে তাতে তোমার কিছু যায় না।
আগেকার দিনে যে ভাগাভাগি করে খাবার খাওয়ার নিয়ম ছিল, আজকে সেটা কোথায়? আমরা নিজেরাই সন্তানদেরকে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছি। তা প্রকৃত সন্তান তৈরি করার পিছনে মা বাবাদেরও কিন্তু অনেক ভূমিকা থাকে বাবা। তাই আপনারা বললেন এটা বলতে কোনো মা কোনো বাবা সন্তানের শত্রু হয় না, শাস্ত্র বলল জন্মদাতা পিতাও কখনো কখনো সন্তানের শত্রু হয়ে যায়। সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা যে বাবা সন্তানকে প্রশ্রয় দেয়। প্রমাণ চান? দুর্যোধনের হঠাৎ করে একটা অপরাধ করে যাচ্ছে। দ্রোণাচার্য কৃপাচার্য ঈশ্বরের বড় বড় দক্ষিণ মহারথী ধৃতরাষ্ট্রকে বারে বারে সাবধান করছে, ওই দেখো তোমার ছেলে অন্যায় করে হাঁটছে, ওকে লাগা প্রকৃত শিক্ষা দাও, ভুল ঠিকটা বোঝা, নইলে এই সন্তানের দ্বারাই তোমার বংশ একদিন ধ্বংস হবে। কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্র তার চোখের প্রতি যেমন অন্ধ, তেমন পুত্রের প্রতি তার ভালোবাসাটাও ছিল অন্ধ। আমার ছেলে না, ও যদি কিছু ভুল করে থাকে ঠিক হয়ে যাবে, আমার ছেলে ভুল করতে পারে না। এই একটা ছেলের অন্যায়কে প্রশ্রয় দিতে 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 বাবাকে ৯৯টা সন্তানের সাথে সাথে সম্পূর্ণ বংশটা একদিন অকালে ধ্বংস হয়ে যাবে। তাই সন্তানকে প্রকৃত শিক্ষা দেওয়া পিতামাতার কর্তব্য, পিতামাতার দায়িত্ব। আজকের দিনে সন্তান এত উচ্ছন্নে যাচ্ছে কেন? তার প্রকৃত কারণ হচ্ছে কিছু মা বাবা যারা সন্তানকে প্রশ্রয় করে দিতে শরীর লামায় পঞ্চবর্ষানি দশবর্ষানি আড়াই প্রাপ্তির ষোড়শবর্ষানি পুত্রাং মিত্র পদাচন। এটা আমার মুখের কথা নয়, শাস্ত্র কথা। একজন সন্তানকে তৈরি করবেন, প্রকৃত শিক্ষা দেবেন, মানুষের মতো মানুষ করবেন, তার কিছুটা ধাপ আছে, কিছু নিয়ম আছে। লালয় পঞ্চবর্ষানি, জন্মের পর থেকে ৫ বছর বয়স পর্যন্ত সন্তানকে আঘাত করে মারধর করে শিক্ষা দেওয়া যায়। ভালোবাসা, সন্তান তো ভালোবাসার জিনিস, ভালোবাসা দেওয়া অবশ্য, কিন্তু অন্ধ ভালোবাসা। তাই জন্মের পর থেকে ৫ বছর বয়স পর্যন্ত সন্তানকে লালন পালন করবেন, আদর দিয়ে, যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে। কিন্তু ৫ বছরের পর থেকে আপনার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। ১০ বর্ষানি তারানি, ৫ বছরের পর থেকে ১০ বছর পর্যন্ত এই সময়টা হলো সন্তানের প্রকৃত শিক্ষার সময়। এই জায়গাটায় ছেলে অন্যায় করলে যদি তুমি লাগাম ছেড়ে দাও, তাহলে কিন্তু বৃদ্ধাশ্রমের ঘরটা তোমার কপালে একবারে কনফার্ম হয়ে যাবে। ৫ বছরের পর থেকে ১০ বছর পর্যন্ত সন্তান যদি অন্যায় করে, শাসন বড় প্রকৃত শিক্ষা দাও, প্রয়োজনে হাতে লাঠি ধরো, শিক্ষা দাও, প্রকৃত শিক্ষা দাও। ঠিক ভুল ভালো মন্দ বিচার বিবেচনাটা যেন তার মধ্যে আসে, এটুকু পথ তৈরি। ১০ বর্ষানি তাড়ায় প্রাপ্তির ষোড়শবর্ষানি, মানে ১৫ বছর কেটে যাওয়ার পর ছেলে যখন ১৬ বছরে পূর্ণ যৌবনকালে পদার্পণ করেছে, তখন কিন্তু আর লাঠি সোটা দিয়ে মারধর চলবে না। প্রাপ্তির ষোড়শবর্ষানি পুত্রাং মিত্র পদাচন। সন্তান যখন পূর্ণ যুবক, ১৬ বছরে পূর্ণ যুবক, এতদিনে যেটুকু শিক্ষা দেওয়ার তুমি দিলে প্রকৃত শিক্ষা দেবে। ১৬ বছর বয়স যখন তার হবে, ধীরে ধীরে তখন তার সঙ্গে বন্ধু সুলভ আচরণ করো, যাতে সে তোমাকে নির্দ্বিধায় নির্ভয়ে তার ভালো মন্দ ঠিক ভুলটা পরামর্শ নিতে পারে, তোমার থেকে বলতে পারে সব।
আজকে আমার কলেজে এটা হয়েছে, সবটুকু যেন তোমার কাছে নিজের মতো করে বলতে পারে, তাহলে সে যদি অন্যায় পথে হেঁটে যায় তুমি তাকে লাগাম দিতে পারবে, বাবা এটা ঠিক নয়, এটা ঠিক নয়। 16 বছর বয়স থেকে ছেলের সঙ্গে বড় ঘোষণা আচরণ করো, যাতে সে তার ঠিক ভুলটা তোমার কাছে উজাড় করে বলতে পারে, আর তুমি সঠিক পথ তাকে অনুসরণ করতে পারো। তাই প্রাপ্তের অপরা সরস্বতী পুত্রং মিত্র করা আছে। তাই আজকে সন্তান চাইলেন মাতা বিরোধ যে পুত্র আমাকে এত বড় কথা বললো, আমার সন্তান নাই। বেশ, যদি কোনোদিন আমার ঘরে সন্তান আসে বোন, তাহলে তুই আমাকে আমার দাসবৃত্ত হতে মুক্তি দিবি তো? শোনো দিদি, শুধু সন্তানই হবে না, ওই সন্তান যদি ইন্দ্রের কাছ থেকে অমৃত ছেলেদেরকে দিতে পারে, তবে তুমি হবে দাসবৃত্তি হতে মুক্ত মুক্ত। ইন্দ্রের কাছ থেকে অমৃত আনবে, যেমন তেমন সন্তান হতে হবে না। তাই মাতা বিমাতা মা দিনের পর দিন রাতের পর রাত খাওয়া নেই, ঘুম নেই, কঠোর সাধনায় করজোর করে দুটি নয়ন জলে বক্ষ ভাসে রাখলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিষ্ঠান পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণকে। হে দয়াময়, হে পুরুষোত্তম, হে কৃপাময়, দয়া করো, হে দয়াময়, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। করজোর করে মাতা বিনত প্রার্থনা করলে, নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ নমো নারায়ণ পূর্ণব্রহ্ম ভগবান দর্শন, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ মাতা গন্ধাধারী দুটি নয়নের জলে তখন বক্ষ ভেসে যায়, কেঁদে কেঁদে বিলম্বাল বিমলের হে প্রভু নারায়ণ, দিতে যদি হয় আমায় এই আশীর্বাদ করো আমায়, নিজ মনে কৃপা করে একজন বিষ্ণু ভক্ত সন্তান দিও। হরি হরি সন্তান দিও, বিষ্ণু ভক্ত সন্তান দিও।
পারি তোমার সেবা করতে পারি করতে পারি তোমার সেবা করতে পারি তোমার এই ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমি তোমার এই ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমি কথা দিলাম তোমার গর্ভে এমন একজন বিষ্ণু ভক্ত সন্তান হবে যে সন্তানের দ্বারা তোমার নাম চির অমর হয়ে যাবে। সন্তান যদি সুসন্তান হয় তার মায়ের থেকে বড় ভাগ্যবতী, তার বাবার থেকে বড় ভাগ্যবান এই জগতে আর কে আছে? সন্তান যদি কোনো ভালো কাজ করে লোক লোকে শুনে সব থেকে আগে মন ভরে যায় তার পিতা মাতা, তাদের থেকে সুখী, তাদের থেকে আনন্দ আর দ্বিতীয় কেউ বেশি হতে পারে। তাই সবাইকে সত্যি প্রভু নারায়ণের আশীর্বাদে ধীরে ধীরে বিনতা মাতা গর্ভবতী হলেন। দেখতে দেখতে সেই গর্ভ পূর্ণ হয়ে যখন প্রসব হলো গর্ভ, দেখা গেল একটা অবাক করা ঘটনা। গর্ভ প্রসবিত হলো বটে, কিন্তু সেই প্রসবে সন্তান নয়, দুটি অণ্ড প্রসবিত হয়েছে। সেই দুটি অণ্ডকে যত্ন করে রেখে দিলেন বিনতা মা, কিন্তু কেটে গেল বহুদিন। দিনের পর দিন, রাতের পর রাত কেটে যায়। সে অঙ্গর প্রসবিত হয়ে প্রসব করে কোন সন্তান আসে। রাগে দুঃখে বিনতা মা একটি অন্ডকে মাটিতে আছাড় করে ফেলে দিলেন। যেই না মাটিতে ফেলে ভেঙে দিলেন অন্ড, সেই অন্ড থেকে একজন বিকলাঙ্গ শিশু বেরিয়ে এলো। মা, তুমি আরেকটু ধৈর্য ধরতে পারলে না? মা, তুমি এতদিন ধৈর্য ধরলে আরেকটু অপেক্ষা তুমি করতে মা, তাহলে আমার অঙ্গটা, আমার দেহটা এমন বিকলাঙ্গ অবস্থায় ধরতে আমি আসতে আমাকে পূর্ণ খুশি তুমি দিলে না, পূর্ণ দেহ তৈরি করার সময় তুমি আমাকে দিলে না। পূর্ণ দেহ তৈরি হওয়ার আগে তুমি আমাকে জগতের মুখে আনলে, তাই আমি সম্পূর্ণ পুষ্টি পেলাম না বলে এই ভালো অবস্থা। দুঃখ আমার একটাই মা, এই অপুষ্টিকর বিকলাঙ্গ দেহ নিয়ে আমি তো তোমার দাসত্ব মুক্তি করতে পারবো না। আমি সূর্যদেবের রথের সারথি হওয়ার জন্য ছুটে চললাম। তিনি চলে গেলেন সূর্য পথে, কিন্তু মানব বলে গেল আরো একটি অঙ্গ আছে তোমার কাছে, ওকে যেন তুমি অসময়ে জগতের বুকে এনো না। ওর অঙ্গটাকে যেন অসময়ে নষ্ট করে দিও না, ওকে সম্পূর্ণ পুষ্টি তুমি দিও মা। ওই সন্তানের দ্বারা তোমার দাসত্ব মুক্তি। আমার ভাই যেদিন আসবে মা, সেই দিনে তোমার দাসত্ব মুক্তি ঘটাবে। আমি তোমাকে কথা দিয়ে গেলাম, আমি দাদা হয়ে পারলাম না তোমার দাসত্ব মুক্তি করতে, কিন্তু আমার ভাই আসবে যখন, ও তোমার দাসত্ব মুক্তি করবে। সত্যি সত্যি আরো কিছুদিন পর একদিন ওই অণ্ড ফেটে ডানা ঝাপটা দিয়ে আর শিশুর জন্মগ্রহণ করলেন। তিনি হলেন গরুর মহারাজ। ডানা ঝাপটা দিয়ে গরুর মহারাজ বললেন, আমার মাকে দাসী করে রেখেছে কে? কার এত বড় শ্রদ্ধা?
থেকে অমৃত আনলে যদি আমার মা অসুস্থ হতে মুক্তি পায়, আমি আমায় করবে না। ছুটে চললেন গরু মহারাজ ইন্দ্রদেবের কাছে। দাদা, দাদা গো, তুমি আমাকে অমৃত দাও না। আমার মায়ের অসুস্থ মুক্তি ঘটাতে হবে দাদা, তুমি আমাকে অমৃত দাও। হ্যাঁ, একটা পাখি ছুটে এলো অমৃত চাইতে, এরপর তো কোনোদিন একটা গিরগিটি এসে বলবে আমাকে অমৃত দাও, একটা টিকটিকি এসে বলবে আমাকে অমৃত দাও। অমৃত কি এতই সহজ? দাদা, দাদা বললেন কেন না, ওই যে কশ্যপ ঋষি থেকে যেমন দেবতাদের সৃষ্টি, দানবের সৃষ্টি, হ্যাঁ, ওই কশ্যপ ঋষির সন্তান কিন্তু স্বয়ং ইন্দ্রদেব, দাদা শারীরিক রূপে। তাহলে কশ্যপ ঋষির সন্তান যেমন ইন্দ্রদেব, আবার কশ্যপ ঋষির সন্তান গরুর মহারাজ। কিন্তু তাদের মা আলাদা হলেও বাবা কিন্তু একজন। হরি হরি হরি। তাই গরুর মহারাজ বললেন, দাদা তুমি অমৃত দাও। তুমি দাদা, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না। কিন্তু ইন্দ্রদেব মানলেন না, পাখি ভেবে অবজ্ঞা করলেন। শুরু হলো মহাযুদ্ধ। আর যুদ্ধ করতে করতে ইন্দ্র যখন তার হাত থেকে বজ্র ছুড়ে দিল গরুর কি করলেন? বজ্র যেমন তেমন বস্তু নয় বাবা, দধিচি মুনির হাড় দিয়ে তৈরি ইন্দ্রের বজ্র, যেখানে যাবে জ্বলে পড়ে একেবারে ছাই। তাই দধিচি মুনি, সাধুগুরু মুনিকে সম্মান করতে হয় বাবা। তাদের অভিশাপ কখনো বলে যায় না, আর তারা যদি সন্তুষ্ট থাকে জীবনে অনেক উপকার হয়ে যায়। তাই গরুর মহারাজ দেখলেন দধিচি মুনির হাড় দিয়ে তৈরি ইন্দ্রের বজ্র ছুটে আসে আমার দিকে। সেই মুনিকে সম্মান করার জন্য, সেই বজ্রকে সম্মান করার জন্য গরুর কি করলেন? তার অঙ্গ থেকে একটি পালক তুলে নিয়ে ওই বজ্রের উদ্দেশ্যে তিনি প্রদান করে দিলেন। গরুর যখন তার অঙ্গ থেকে একটা পালক খসিয়ে দিল, ওই বজ্রটার উদ্দেশ্যে বজ্র গিয়ে ওই পালকটাকে পুড়িয়ে ছাই করে দিল। কিন্তু গরুর মহারাজের কিছু ক্ষতি হল না। তখন ইন্দ্রদেব চমকে উঠলেন যে আমার বজ্রের দ্বারা যার আঘাত প্রাপ্ত হয় নাই, তো যেমন তেমন পাখি নয়। ইন্দ্রদেব সবই বুঝতে পারলেন। তখন তিনি বললেন, ওরে ভাই, তুই তো অমৃত নিয়ে যাচ্ছিস মায়ের জন্য, কিন্তু অমৃত এমন সহজ প্রাপ্য, সহজ লক্ষ্য বস্তু নয়। তুই যাদের কাছে অমৃত নিয়ে যাচ্ছিস তারা হলো সর্বজাতি। সাপেরা যদি অমৃত হয়ে যায় তাহলে এই জগৎ তো বিষময় হয়ে যাবে রে ভাই। ঠিক আছে দাদা, তাহলে কি উপায় হবে? আমার মাকেও তো দাস করে রাখা যায় না। ঠিক আছে শোন ভাই, আমার ছেলে জয়ন্ত, তার একটা বৈশিষ্ট্য আছে, সে অদৃশ্য অবস্থা ধারণ করতে পারে। মানে সামনে দাঁড়াবে কিন্তু অদৃশ্য, কেউ তাকে দেখতে পাবে না, এই অবস্থা তিনি ধারণ করতে পারেন। তাহলে অমৃত ভাণ্ড নিয়ে যা, কিন্তু যথা সময়ে আমার ছেলে জয়ন্ত অদৃশ্য অবস্থায় ওই অমৃত ভাণ্ডটা আবার নিয়ে চলে। তাই গরুর মহারাজ অমৃত ভাণ্ডটাকে মাথায় করে নিয়ে যাচ্ছেন। আর যেতে যেতে বৃন্দাবনে ওই অক্ষয় কদম গাছের ডালে গরুর বিশ্রাম করছে। আর বিশ্রাম করার সময় ওই অমৃত পাত্রটাকে রাখতে হয়েছিল গাছের ডালে। আর যখন দেখেছিলেন অমৃত কুম্ভত একেবারে পূর্ণ ছিল, সেই অবস্থায় টলে গিয়ে 2 ফোঁটা অমৃত পড়ে গিয়েছিল কদম গাছের ডালে। 2 ফোঁটা অমৃত পড়ে গেছিল কদম গাছের ডালে। সেই দিন থেকে ওই অক্ষয় হয়ে গেল কদম বৃক্ষ। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এখনো অমরত্ব প্রাপ্তি ঘটে। তারপর তো আপনারা জানেন, গরুর মহারাজ যখন মাটিতে
বসে আসন পেতে রাখলেন অমৃত ভাণ্ড। তারপর পত্র দেখলেন সত্যি তো ছেলেদের উদ্দেশ্যে আনা হয়েছে অমৃত। তখন বলে দিলেন যে দিদি, আজ থেকে তুমি আমার দাসবৃত্তি হতে মুক্ত মুক্ত মুক্ত। যেই না দিনবার মুক্ত বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ইন্দ্রের ছেলে জয়ন্ত অদৃশ্য অবস্থায় ওই অমৃত পাত্রটাকে তুলে আবার ফিরে গেলেন স্বর্গলোকে। সাপেদের আর অমৃত পাওয়া হলো না। কুশের আসনের মধ্যে তারা ওই অমৃত পাওয়ার জন্য জিহ্বাতে গ্রহণ করলেন। তাতে কি হলো, সাপেদের জিহ্বা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। সাপেদের দেখবেন জিহ্বা কিন্তু কাটা থাকে, সাপেদের জিহ্বা কিন্তু সমান নয়, একটা নয়, তাদের জিহ্বা কাটা অবস্থায় আপনারা দেখতে পাবেন। আর সেই দিন ওই কুশের আসনের ওপর যখন গ্রহণ করলেন, সাপেদের জিহ্বা তখন সেখান থেকে আয় প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, প্রভু ওই দেখো আহাই না কদম্ব তরুণয় পরে, কদম্ব তরুণয় পরে চড়িয়া গেলে ঝা, কদম্ব তরুণয় পরে চড়িয়া গেলে ঝা, দেখা সুসবল আদিয়া কোন সুরবল হেরিকা, সুসবল আদিয়া কোন সুরবল হেরিকা। এই সেই কদম গাছ, এই তো সেই যমুনার তীর, এই তো সেই কেলি কদম গাছ, এই তো কালী নদীর গন্ধ। এখানে আমার মা, আমার বাবা আমাকে না দর্শন করে আমাকে হারিয়ে হা গোপাল প্রাণ গোপাল বলে গিয়েছিল। সেই কৃষ্ণ হবে গৌর আমার বিভাবিত পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, আমায় কথা ভাবিয়া বিহল হইয়া করিল গৌর, আমরা সবাই মধুর দুর্লভ। চলুন সকলে মিলে একটু করতালি দিয়ে
রাধা নামের জয়ধ্বনি করে সবাই যাব মধুর বৃন্দাবনে। মায়ের একটু প্রাণ করে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরি। চল রে মন শ্রী বৃন্দাবন ধাম, चल रे मन श्री वृंदावन
संकीर्तन की जय राधेश्याम। আসুন ভক্তগণ, নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই উপস্থিত হয়েছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজ আমার শ্রী গোবিন্দমান 24 জন সখা আর নবলক্ষ ধেনুবৎস সঙ্গে নিয়ে গোষ্ঠ উচ্চারণ মাঝে বিনোদ খেলা খেলছে। কেমন খেলা? না সুন্দর খেলা। বিনোদ খেলা মানে সুন্দর খেলা, আনন্দের খেলা। কি আনন্দ তার! খেলত নন্দ দোলা আজো, খেলত নন্দ দোলা আজো। গোবিন্দমান সখা, ওই যে সামনে একটা বটবৃক্ষ দেখতে পাচ্ছিস, ওই বটগাছ থেকে যত রাখাল তত হলো পাতা তুলে আনবে। হ্যাঁ, আর সবার অলক্ষ্যে সব পাতার মধ্যে একটি পাতা ছিদ্র করে দেওয়া হবে। আর ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে, মানে সবাই চোখ বন্ধ করে করে পাতা তুলে নেবে, কেউ তো জানবে না কার ভাগ্যে ছেঁড়া পাতা। আর চোখ খোলার পর ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকে চোর। আর তারই আগে সবাইকে উঠতে হবে। হে লতনন্দ দোলা আজো, হে লতনন্দ দোলা আজো, তাহলে সবাই চোখ বন্ধ করে করে পাতা তুলে দিচ্ছে। সব পাতার মধ্যে একটি পাতা ছিদ্র হয়েছে। এবার গোবিন্দ পরীক্ষা করছে যে আমি দেখবো সবার পাতা কেমন আছে। কার পাতা ছিদ্র দেখতে হবে তো। এই শোনা, তোর পাতাটা একটু দেখ তো, ওই পাতাটা ছিঁড়ে দেখ। হাতের কাছে পাতা আছে, ওই হ্যাঁ দেখ দেখ দেখ, বাহ, ওটা পাতা না, যা তাহলে বুঝে গেছি। শোনা, তোর পাতাটা দেখ, হলুদ পাতা, ওই তোর পাতা কই? আমার পাতা দিতে এই পাতা নে, কি জ্বালা? আরে বলো বলো, হ্যাঁ বলো, পাতা তুলে দেখা, এই যে কার পাতা? এই যে আমার পাতা তো ভালোই রয়েছে, ভালোই আছে। আচ্ছা, ভালো, আচ্ছা। এই শোনা, নামটাই ভুলে গেছে, কি জানো? পাতাটা ভালো আছে? হ্যাঁ?
এত ভদ্রভাবে বলছিস আমি দেখে বল ভালো? কি গো মায়েরা আপনাদের সবার কথা সবার কথাই ভালো কি বলে তাহলে আমার কথাটা একবার দেখি তো এই 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 যা। শেষ পর্যন্ত ছেঁড়া পাতাটা আমার বাদ দিয়ে পড়লো সবাই বলছে চোর কানাই চোর কানাই যার জন্য করি চুরি সেই বলি চোর ওরে আমি যদি কোনোদিনও মনি চুরি করেই থাকি আমি যদি কোনোদিনও মাখন চুরি করেই থাকি তখন ওদের জন্য করে ছিঁড়েছিলাম আর তাই আমাকে চোর বলছো হ্যাঁ? আমাকে ওভাবে চোর বলিস না আমাকে চোর বলিস না আমাকে তো চোর বলিস না। যে শ্রীরামের সঙ্গে আজকে ভগবান কৃষ্ণ আমার খেলা করেছে এই শ্রীরাম হচ্ছে আমার সুরবিন্দুর অতি মরম সখা অতি প্রিয় সখা শ্রীরাম রাম সঙ্গে নিয়ে যখন বৃন্দাবনে ভগবানের বিনোদ খেলা সৃষ্টি কর্ম হয়েছিল সেও বুঝতে পারল না যে কৃষ্ণ যদি ভগবান হবে বৃন্দাবনের ওই রাখাল বলো ওই গোপাল যদি ভগবান হবে তাহলে ও কেন বৃন্দাবনের গোয়ালাদের সঙ্গে মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ায় ওই তো একটা গোয়ালার ছেলেকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে গোয়ালার ছেলেগুলোর চরণ পা দুটো কৃষ্ণের বক্ষে মাঝারে হতে পারে না কৃষ্ণ যদি ভগবান হবে ওই গোয়ালার ছেলেদেরকে মাথায় করে কাঁধে করে ঘুরতে পারে না গোয়ালার ছেলেদের এঠো খেতে পারে না কত ভগবান না সত্যি যদি ভগবান হবে তবে 44 জন সখা ভগবান শ্রী গোবিন্দ